কর্মধারয় সমাস আমাদের 5 প্রকার। যেমন দেখো, সাধারণ কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস এবং মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এবার সাধারণ কর্মধারয় সমাসের কয়েকটি উদাহরণ বলি। যেমন দেখো, কচু পোড়া, পোড়া যে কচু। একইভাবে নরাধম, অধম যে নর। একইভাবে যদি বলি রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি। কাঁচা মিটে, কাঁচা অথচ মিটে। দিন দরিদ্র, যিনি দিন তিনিই দরিদ্র। এগুলো হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস কি? গো বেচারা, গোর মতো বেচারা অর্থাৎ গরুর মতো বেচারা। চন্দন স্নিগ্ধ, চন্দনের মতো স্নিগ্ধ। ঠিক আছে। উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কি দিই? হচ্ছে চরণ পদ্ম, পদ্মের চরণ পদ্মের মতো, চরণ পদ্মের মতো। ঠিক আছে। এইবার হচ্ছে রূপক কর্মধারয় সমাসের মধ্যে কি আসতে পারে? দেশ মাতৃকা, দেশরূপ মাতৃকা, মানে দেশ হচ্ছে মায়ের মতো। তারপর হচ্ছে কি আছে? রোষানল, রোষরূপ অনল, অনল হচ্ছে আগুন। ঠিক আছে। আর মধ্যপদলোপী কর্মধারয় সমস্ত খুবই সোজা। যেমন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। এখানে চিহ্নিত মাঝখানে রয়েছে মধ্যের পদ, এই পদটা লুপ্ত হয়ে গেছে। একইভাবে হচ্ছে অর্থমন্ত্রী, অর্থ বিষয়ক মন্ত্রী, বিষয়ক শব্দটি পদটি এখানে লুপ্ত হয়ে গেছে, তাহলে থেকে যাচ্ছে কি? অর্থমন্ত্রী। এইভাবে আমরা কর্মধারয় সমাসের শ্রেণীবিভাগগুলো উদাহরণ সহ কিন্তু ভালোভাবে মুখস্থ করতে পারবো।